Home theater, yeah, oh, home theater. What, hey, 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 yeah. Are you ready for this? Hey, come on, yeah, home theater. আমাদের ভাড়াটিয়ার বড় ছেলেটার নাম যেন কি আহাদ। এত কিছু হয়ে গেল অথচ আমি কিছুই জানি না। তুমি কি ব্যাপারটা পার্সোনালি নিয়ে ফেলছো না? ওহ রবি, তুই ঘুমাচ্ছিস নাকি? না স্যার, একা পয়সা থাকতে থাকতে ঝিমানি আসছিলেন। তো আপনি কোথায় যেতেছেন? না, আমি আসলে কোথাও যাবো না, আমি তোর কাছে এসেছি, তোর সাথে আমার একটু কথা আছে। আচ্ছা তাহলে আপনি বসেন বসেন স্যার। রবি, তোর এখানে একটা টিভি থাকলে মন্দ হয় না। একেবারে আপনি আমার মনের কথা গেছেন দাদা। এতদিন বলবো বলবো বলে বলতে পারি না, কারণ সাহস হয়ে গেলাই নাই। টিভি থাকলে শব্দ শুনতে পারবো আর জীবানি আসবে না। ও, তোর শব্দ শোনা দরকার? তাহলে ঠিক আছে, তাহলে তো রেডিও হলেই চলে। ওকে, আমি তোকে তাহলে একটা রেডিও দিয়ে দেবো। জান, আপনি তো আমার কথা বুঝতে পারেননি। টিভি থাকলে ছবির সাথে শব্দ শুনবো, তাহলে আর জীবানি আসবে না। আর যদি শব্দ শুনি তাহলে তো জীবানি আসবে। আচ্ছা ঠিক আছে, আমি না হয় তোকে একটা টিভির ব্যবস্থা করে দিচ্ছি। সত্যি বলছেন স্যার? আমার এখানে একটা আলাদা টিভি লাগিয়ে দিবে? আচ্ছা, তোর কি মনে হয় যে আমি মিথ্যে মিথ্যে তোর সাথে কথা বলি? এই সালাম করতে হবে, সালাম করতে হবে। শোন, আরে সবাই মিলে তো আমাকে নিয়ে খেলা করছে। কি বলেন দাদা যান? আপনার কি সে বয়স আছে যে মাঠে গিয়ে খেলবেন? আর দূরও গাধা, এই খেলা সেই খেলা না। সবাই মিলে আমার পেছনে লেগেছে, সবাই ওই ভাড়াটিয়ার ছেলেটার পক্ষে দাঁড়িয়েছে। আপনি কোনো টেনশনই করেন না, শুধু একবার অনুমতি দেন, এমন মার মারবো বাপ বেটা পোলা চোলা ওই শালা আছে না সুমন্দি, সব এক করে লেটা বেটা নিয়ে ভাগবো। আরে না না, বাজে কোনো কিছু করা যাবে না। শোন, এখন যা করব কাগজে কলমে। কেমনে? শোন, তুই ওই আশপাশের ড্রাইভার দাওয়ান এদের সাথে কথা বল, ওদেরকে নিয়ে চাটা খা, তারপরে এবার যা কিছু করব প্রমাণ সাপেক্ষে করব। অর্থাৎ ওই 100 জনের সিগনেচার দিয়ে কাগজে আমি প্রমাণ করে দেবো যে ভাড়াটিয়ার ওই ছেলে এখানে দাঁড়িয়ে বিভিন্ন মানুষকে ডিস্টার্ব করে। আমার সাথে চালাকি? হ্যাঁ, আমি ওকে কম গভীর জলের মাছ নাকি? না না, এখন না, এখন তো সবাই ব্যস্ত আছে। তুই যাবি বিকেলে, যখন সবাই ফ্রি থাকে তখন গিয়ে ওদের সাথে চাটা খেতে খেতে কথাগুলো বললি, টাকা পয়সা জ্বালা যে আমার থেকে নিয়ে নিবি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে বিকেল। আচ্ছা দাদা যান, আমি বিকেলে যাবো। হ্যাঁ, বিকেল বেলা যাবি, ঠিক আছে? টিভি লাগা দিব। মানে সরি আপনাকে এতক্ষণ বসে রাখার জন্য। ইটস ওকে, আমি বসে বসে ছবি দেখতেছিলাম। এবার বলেন কি খাবেন? না, এখন কিছু খেতে ইচ্ছা করছে না, বরঞ্চ আগে আমরা কথা বলি, তারপরে যদি পরে ইচ্ছা করে খেয়ে নেব। মানে আপনি চাইলে এখনই অর্ডার করতে পারেন আপনার জন্য। আরে না না, প্রশ্নে আসে না, আমার তো ক্ষুধা নেই, আমি এইমাত্র খেয়ে আসছি। তারপরেও যদি দুজনে মিলে একসাথে খাই তখন একসাথে অর্ডার দেওয়া যাবে। তারপর আপনাকে কাজের মধ্যে ডেকে কোনো সমস্যায় ফেলে দিলাম না তো? আরে না, আমাকে নিয়ে টেনশন করেন না তো, উল্টা আমি তো আপনাকে নিয়ে টেনশনে পড়ে গেছি। আচ্ছা, আপনি কি ওই ব্যাপারটা নিয়ে কারোর সঙ্গে ডিসকাস করতে পেরেছিলেন? মনে করলে অনেক কিছু, না মনে করলে কোনো কিছুই না। আপনার কি পরিমাণ টাকা লাগবে একটু বলুন তো। আসলে এখনও ওরকম বাজেট করে কিছু মানে দেখা হয়নি, তবে আমি 2-1 জনের সাথে কথা বলেছি, তারা বলেছে 7-8 লাখ টাকার মতো লাগতে পারে। আরে সমস্যাটা তো এই জায়গাটাতে। কিরকম? না মানে 1.5 লক্ষ টাকা লাগলে আমি দিতে পারতাম, এখানে 7-8 লক্ষ টাকার ব্যাপার তো। আপনি যদি 6টা মাস আগে আমাকে বলতেন, অবশ্যই আমি 7-8 লক্ষ টাকা দিতে পারতাম। আসলে 6 মাস আগে তো আমার আপনার সাথে পরিচয়ই ছিল না, আমি আপনাকে কিভাবে বলবো। আর তাছাড়া 6 মাস আগে তো আমি বিজনেসের প্ল্যানই করিনি, তখন চাইলে হয়তো আমিই ম্যানেজ করতে পারতাম।
মনে করলো অনেক কিছু, না মনে করলে কোনো কিছু না। আপনি কি আমার কথাতে মাইন্ড করেছেন? না না, আপনার কথায় মাইন্ড করবো কেন? আর তাছাড়া আপনি তো মাইন্ড করার মতো কিছু বলেননি। আমি অবশ্য আমার এক বন্ধুর সাথে কথা বলেছি, ও বলেছে 7-8 লাখ টাকা তো, এত টাকা তো আর কোনো কিছু জমা দেওয়া ছাড়া দেওয়া যাবে না, মানে কোনো কিছু জমা চাচ্ছে না। মানে যেমন? না ধরেন এই যে দলিলপত্র, মানে সম্পত্তির দলিল টলিল এসব আর কি, এটা আমি হলে তো এমনি দিতাম, বুঝেন না? সেটা যদি পারতাম তাহলে আমরা সাহায্যই চাইতাম না, তখন তো আমরা ব্যাংকেই চলে যেতাম। আমারও কিন্তু তাই মনে হচ্ছে, ব্যাংক থেকে টাকা বের করা এত সহজ না। ব্যাংকের টাকা মানে বুঝতে পারতেছেন, বিভিন্ন কাগজপত্র জমা দিতে হবে, তারপরে তারা দিনের পর দিন আপনাকে ঘুরাবে, তারপরে হবে কি হবে না শেষ পর্যন্ত। তবে ব্যাংকে যদি আপন লোক থাকে তাহলে কিন্তু সেটা তাড়াতাড়ি করা যায়। তবে আমি আপনার কথা দিতেছি, আমি সেই ব্যবস্থা করে দেব। আসলে আমরা এমন একজন ইনভেস্টর খুঁজছি যিনি ইনভেস্ট করবেন টাকা, আর আমরা ইনভেস্ট করব আমাদের মাথা, মানে বুদ্ধি। আচ্ছা, এরকম কেউ কি আপনার পরিচয়ের মধ্যে নেই? মনে করলে অনেক কিছু, না মনে করলে কোনো কিছুই না। আর থাকবে না কেন, শত শত ইনভেস্টার আছে, কিন্তু সময় মতো হয় নাই, বুঝেন নাই? তবে তবে আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি কি আমাকে একটু সময় দিতে পারবেন? আচ্ছা ঠিক আছে, তারপরও আপনি যখন বলেছেন, আমি তাহলে এই ব্যাপারটা নিয়ে জলিলের সাথে কথা বলে দেখি। আচ্ছা এখন তাহলে আমি চলি। মানে এখনই উঠবো? এখনই যেতে হবে? হ্যাঁ, মানে বাসায় একটা কাজ আছে তো। ইটস ওকে, কোনো সমস্যা নাই, কিন্তু একটা শর্ত, আমি কিন্তু আপনাকে নামিয়ে দিয়ে তারপর আমার মিটিং আছে, মিটিংয়ে যাবো, ঠিক আছে? রাজীব ভাই, রফিক ভাই কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমার ঘর থাকা ইদানিং মালিক খুব ঝামেলা করতেছে। আপনারা তো বললাম যে চলেন আমরা কেয়ারটেকাররা মিল্লা একটা সংগঠন করি, যাতে মালিকরা যখন তখন আমাদের উপরে যাতা চাপায় দিতে না পারে। আরে আমি সেখানেই তো ভাবছি, তাই তো আপনার সাথে কথা বলতে আসলাম। কি ব্যাপার, আপনি হঠাৎ করে রাজি হয়ে গেলেন? এতদিন না আপনি বললেন আপনি আপনার চাচার বিপক্ষে যাইতে পারবেন না। আরে সে কথা বলছি, কিন্তু আমি ভালো থাকলে তো হবে না, আপনাদেরও তো ভালো মন্দ চিন্তা করতে হবে, তাই না? আর আপনারা সুখী দুঃখে আছেন কিনা সেটা ভাবা দরকার না? তাইলে চলেন সবাই নিয়ে একদিন বসি। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার যে একটু উপকার করে দিতে হবে। কি? একজনের বিরুদ্ধে সাক্ষী দিতে হবে। সত্য না মিথ্যা? মিথ্যা? কি বলতেছেন রফিক ভাই? যেখানে আমি সত্য প্রতিষ্ঠা করার লিগে আন্দোলন করতে চাইতাছি, সেখানে আপনি আমার মিথ্যা সাক্ষী দিতে বলতেছেন। এটা আপনার কাছে আশা করি নাই রফিক ভাই। আরে সত্য না মিথ্যা সেটা কি আপনি জানেন? মনে করবেন সত্য, এই বেলা আপনি সাক্ষী দিয়ে দিবেন। আমি পারবো না রফিক ভাই। আরে আপনি যদি না পারেন তাহলে কিন্তু আপনাদের সাথে আমি নাই। তাও আমি পারবো না। কত বড় বেয়াদব লোক, বুঝলেন? সময় লাগবে বুঝলেন। ভাই আমি পারবো না ভাই, কি করতে যাই কি হয়ে যাবো, আমি পারবো না ভাই। আর একটু বুঝার চেষ্টা করেন ভাই। না ভাই আমি এই ঝামেলার জন্য ই করি না ভাই, পারবো না। আরে করে ঝামেলা নাই, আমার কথা একটু বুঝার চেষ্টা করে। না ভাই না, খালি যাইবেন আর একটু সাক্ষী দিবেন। না ভাই না, মিথ্যা সাক্ষী না ভাই, পারবো না। আমরা কি করবো ভাই? আর ভাই থেকে চাচা দিদি কি বুঝাবো, কোনো লোকই তো ভাই আমরা। চাচা দিদি আমার অবস্থা 12টা বাজিয়ে দিবে। তোর সাথে আমার একটা জরুরি বিষয় নিয়ে কথা বলবার ছিল। কি কথা ভাইয়া? তুই নাকি ওই টাউট ফটোগ্রাফারটার সাথে যখন তখন ঘুরে বেড়াচ্ছিস? হ্যাঁ, কেন কোনো সমস্যা? চিনিস না জানিস না ঠিক মতন করে, তার সাথে এভাবে ঘুরে বেড়ানো কি ঠিক হচ্ছে? দেখো ভাইয়া, আমি ওনাকে খুব ভালো করেই চিনি, আর তাছাড়া উনি আমার একজন ওয়েল উইশার। তুই কি জানিস যে ওর দুলাভাই আমাকে চ্যালেঞ্জ করেছে যে আমার নামে মানহানির মামলা করবে? না, জানতাম না, এখন জানলাম। তুমি চাইলে আমি কথা বলতে পারি। তুই বুঝতে পারছিস না কেন? ওরা তোকে নিয়ে একটা খেলা খেলতে চাইছে। আমাকে নিয়ে কেন খেলবে? আর আমাকে নিয়ে কি খেলা খেলবে? কারণটা খুবই সিম্পল, তারা আমাদের মধ্যে একটা অন্তর্কলহ তৈরি করতে যাচ্ছে। মোটেই না ভাইয়া, তুমি বরঞ্চ ছোট্ট একটা ব্যাপারকে টেনে বড় করছো। ওই সামান্য ব্যাপারটাই এখন অনেক বড় একটা ক্রাইসিস তৈরি করেছে। এটা আত্মমর্যাদার প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। তাহলে তুমি এখন কি করতে বলছো? আমার এখন কিছু প্রমাণ দরকার, যাতে ওই লোকের মুখ আমি থুবড়ে দিতে পারি। কিসের প্রমাণ? ওনার বড় ছেলের বিরুদ্ধে আমার প্রমাণ দরকার। প্রশ্নই আসে না।
আমি কোনো মিথ্যার সাথে নাই। মিথ্যে না, বলছি তুই এখন তোর ভাইয়ের সাথে নেই। দেখো ভাইয়া, বাজে কথা বলো না। ও, আমি কথা বললে সেটা বাজে কথা হয়ে যাচ্ছে, আর বাইরের মানুষ যা বলবে সেটা মধুর কথা হচ্ছে। কিরে, ডিউটি বাদ দিয়ে তুই ঘুমাস কেন এখানে? তোকে যে আমি দুটা কাজ দিয়েছিলাম, কি করেছিস বল? সালামান কোনটা? আরে ওই যে সাক্ষী জোগাড় করতে বলেছিলাম যে দারোয়ান আর ড্রাইভারদের মাঝ থেকে, কি করলি? ও আচ্ছা, সালামান আমি প্রত্যেকের বাড়ি বাড়ি গেছি, হাত পায়ে ধরাটা বাকি খেলি, কিন্তু কেউ না সাক্ষী দিতে চায় না। কেন সাক্ষী দিতে চায় না কেন? বলে কি আমরা নাকি ওকে জমি লেখা দিব। কি মুশকিল, আমি কি দলিলে স্বাক্ষর নিচ্ছি নাকি যে জমি লিখে দিবে ওরা? এটা আমি আর আপনি বুঝি, ওরা তো বুঝে না। ওফো, তাহলে এখন কি করা যায়? একটা বুদ্ধি বের কর। ফুফুজান আছে, ফুফুজানকে বলি। আরে সর্বনাশ, ফুফুজানকে তো বলা যাবে না, আমার বাড়ির কাউকেই বলা যাবে না। তাহলে হারবে না তো ওই ভালা। কি ব্যাপার, কি ফেসবুকিং করছো নাকি? তুমি সারাটা দিন কোথায় ছিলে? এই তো একটু কাজে বেরিয়েছিলাম। কি এমন কাজ তোমার যে সারাটা দিন বাইরে থাকতে হবে? তুমি তো কোনো বিজনেসও করো না, আর এমন তো না যে তোমার অনেক বন্ধু বান্ধব আছে, তাদের সাথে তুমি আড্ডায় ব্যস্ত ছিলা। কে বলেছে আমার বন্ধু বান্ধব নেই? চারপাশে আমার কত বন্ধু বান্ধব, হয়তো তোমার সামনে কখনো আমি নিয়ে আসি না বলে তোমার সেটা মনে হতে পারে যে আমার কোনো বন্ধু বান্ধব নেই। এতই যখন তোমার বন্ধু বান্ধব আছে, তাহলে তাদের কাছ থেকে টাকা চাইছো না কেন? আর আলটিমেটলি বন্ধুর প্রয়োজনে তো বন্ধুই আসবে নাকি? আমার বন্ধুদের অবস্থা আসলে খুব একটা ভালো না, অনেকটা আমার মতনই, নইলে কখনই ওরা আমাকে ফিরিয়ে দিত না। থাক, আর কারো কাছে সাহায্য চাইতে হবে না। আমার মনে হয় আমি টাকাটা ম্যানেজ করতে পারবো। কে তোমাকে টাকা দিচ্ছে? ওই ফটোগ্রাফার? হ্যাঁ। উনি কি রাজি হয়ে গেছে টাকা দেওয়ার জন্য? মোটামুটি ভাবে রাজি, কিন্তু একটা ছোট শর্ত আছে। কি শর্তটা কি? কিছু একটা মর্গেজ রাখতে হবে টাকার জন্য। আমার কাছে মর্গেজ রাখার মতো কি বা আছে যে আমি দেব? আর মর্গেজ রাখার মতো যদি কিছু থাকতো তাহলে তো ওনার কাছ থেকে টাকা নিতাম না, ব্যাংকে দিতাম, ব্যাংকই টাকা দিত। দেখো, সেটা তো আমিও জানি, কিন্তু মানে পরে আমি ভাবলাম কি, নিজের লোকের কাছ থেকে যদি আমরা টাকাটা নেই, তাহলে তো মানে ব্যাংকের ওসব নিয়মকানুন থাকছে না, কোনো নির্দিষ্ট সময় থাকছে না যেটার মধ্যেই টাকাটা দিয়ে দিতে হবে। এরকম তো আমরা অনেক সুবিধা পাচ্ছি। আর যে যুগ পড়ছে, মানে এই দিনে তোমাকে এমনি এমনি ফ্রি টাকা দিবে বলো? আরে বাবা, তুমি একটা জিনিস ক্লিয়ার করছো না কেন? কে তোমাকে টাকাটা দিচ্ছে? ওই ফটোগ্রাফারই? না, ফটোগ্রাফার টাকা দিলে তো হতোই। আসলে হয়েছে কি, ওই যে টাইগার ভাইয়ের বন্ধু আছে একজন, ওই বন্ধুর জন্য মানে এইসব কাগজপত্র। আই এম সরি, আমার কাছে মর্গেজ দেওয়ার মতো তেমন কিছুই নেই যে আমি তোমাকে দেবো যে সেটা দিয়ে তুমি টাকা নিয়ে আসবে। কেন তুমি এত নিজেকে গরিব ভাবছো কেন? তোমার কাছে তোমার বাবার দেওয়া বাড়িটা আছে না? কি বলছো তুমি রাবেয়া? তোমার মাথা কি ঠিক আছে? ওই বাড়ি তো আমার একার না, বাড়ি আমাদের সবার, আমাদের ভাই বোন সবার। এখন আমি যদি গিয়ে বলি যে বাড়ির দলিলটা দাও, তাহলে তো ওরা আমাকে মারবে। এমনিতে কয়েকদিন আগে আমার পিঠে একটা ফোড়া হয়েছিল, আমি 500 টাকা চেয়েছিলাম আমার বড় ভাইয়ের কাছে, সে বলেছে আমি পারবো না। এখন তুমি বুঝতে পারছো বাড়ির দলিলটা চাইলে কি করবে ওরা? জীবনও দেবে না। তোমার কি সেটা মনে হয়? তাহলে তুমি তোমার ভাইদেরকে বলো তোমার অংশের জায়গা বুঝিয়ে দিতে। আরে বাবা, সেটার জন্য তো সময় লাগবে। আর তাছাড়া বাবার রেখে যাওয়া একটা নিশানি তো আমাদের কাছে আছে, আর তো কিছু নেই। সেটা তো আমাদের ভাই বোনরা কেউই চাচ্ছে না এটা সেল করবার জন্য বা ভাগাভাগি করবার জন্য। ঠিক আছে, তোমার আর বিজনেস করতে হবে না। রাবেয়া, তবে বিজনেস নিয়ে তুমি কেন এত চিন্তিত হচ্ছ বলো তো? আমি তো তোমাকে আগেই বলেছি, তুমি দেখিনেও আমরা সামনে একটা কিছু করতে যাচ্ছি। আমি করে দেখাবো তো, তোমার ভাইকে দেখাবো, আমার ভাইকেও দেখাবো। মানে তাই বলে তো যার তার কাছ থেকে টাকা নিয়ে না, এত বড় গাদামি করা আমাদের ঠিক হবে না। মানে আমি আমি কি বলতে চাচ্ছি তুমি ওদের বুঝতে পারছো না। আমার কাছে কেন জানি মনে হচ্ছে ওই লোকটা কিন্তু একটা টোপ, তুমি একটা টোপের মধ্যে বসবাস করছো। কিসের টোপ? আরে বাবা, ঢাকা শহরে আছে না, তোমার সম্পত্তি হাতিয়ে নেবার কিন্তু একটা টোপ চলছে, তুমি সেটা বুঝতে পারছো না। এটা কিন্তু একটা প্রতারণা, এটা কিন্তু সব জায়গায় ছড়িয়ে গেছে, তুমি হয়তো বুঝতে পারছো না। দেখো, তুমি কিন্তু ওই লোকটাকে বারবার ছোট করার চেষ্টা করছো। তুমি জানো ওই লোকটা আমাকে সাহায্য করার জন্য আরো কত কত অফার দিয়েছে। কি কি অফার করেছে আমি একটু শুনি। তিনি নিজে আমার ছবি তুলে বললেন এগুলো ইন্টারন্যাশনাল অ্যাড এজেন্সিতে পাঠিয়ে দিবেন। আমি তো মানা করলাম বলে তো সে পাঠিয়ে দিল না। তুমি বলো, এতে কি আমাদের উপকার হতো নাকি তার উপকার হতো? কি
কি এত বড় সাহস, সে আমার বউকে এই ধরনের আইডিয়া দিয়েছে? নোংরা কথাকার। খারাপ আইডিয়া কি দিয়েছে? আমার তো মনে হয় যে আমাকে দিয়ে এগুলো সম্ভব বলে সে আমাকে দিয়েছে। তোমাকে আমি বোঝাতে পারছি না, তুমি বুঝতে পারছো না। 2 দিনের পরিচিত একটা মানুষ, সে তোমাকে বারবার অনেক ধরনের অফার করছে, অনেক ধরনের সে প্রস্তাব দিচ্ছে, মানে অনেক ধরনের সে প্রপোজাল দিচ্ছে, তুমি সেটা বুঝতে পারছো না। কিন্তু কেন এত সাহায্য করতে চাইছে? দেখো, তুমি সব বাটপারদের সাথে চলো বলে কি তোমার মনে হয় দুনিয়াতে কোনো ভালো মানুষ নেই? তুমি ওই ফ্রডটার জন্য আমাকে অপমান করছো না বেয়া। আমি আর তোমার সঙ্গে কোনো কথা বলবো না, যাই। কোথায় যাচ্ছ তুমি এত রাতে? রোমের দম বন্ধ হয়ে আসছে, তাছাড়া তোমার সঙ্গে ঝগড়া করতে ভালো লাগছে না, দ্যাটস একটু ছাদে যাবো। কোনো অসুবিধা আছে? হ্যাঁ আছে, কারণ তুমি যদি এখন এই রুম থেকে বেরিয়ে যাও তাহলে বাসার সবাই মনে করবে তুমি আমার সাথে ঝগড়াঝাটি করে এই রুম থেকে বেরিয়ে গেছো, আমি তোমাকে বের করে দিয়েছি। আই এম সরি, আমি একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, এখন আমি সঠিক সিদ্ধান্ত নিচ্ছি। আমি এখানে বসে থাকবো, এখানে ফ্রিজ হয়ে থাকবো। ব্যাস, সেটাই খুব ভালো হয়। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আমার তো একটু পরে ফোন দিচ্ছি না ভাই, এই যে আমার গিটার একটু পুরানো হয়ে গেছে, কিন্তু চলবে না কাজ? ও হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই, আমি পুরনো মানুষ, পুরনো গিটার হয়ে যাবে, মিলে যাবে, খাবে খাব। হ্যাঁ শুরু করি। আরে রাখো, অনেক কষ্ট করে উঠে আসছো তুমি, বসো একটু রেস্ট নাও, হাঁপাই গেছো না তুমি, বসো বসো। না ভাই, ওই গিটারের ব্যাপারে আমার অনেক প্যাশন, আমি এরকম হাজারো সিঁড়ি বেয়ে উঠতে পারবো, অসুবিধা নেই। অনেক প্যাশন না? জি ভাই। বন্ধু কই তোমার? অনেক অনেক ও অনেক তো ভাই ডেটে গেছে। তোমার ডেট নেই, গার্লফ্রেন্ড নেই তোমার? না ভাই, গার্লফ্রেন্ড আমার ইন্টারেস্ট নেই। কি ব্যাপার ইন্টারেস্ট তুমি? আচ্ছা একদম বান্ধবী আছে? আছে, একজন আছে। একজন? তুমি তো আইসে কেন? তুমি এত বড় একটা ছেলে, মাত্র একজন মেয়ে বান্ধবী তোমার? কেন ভাই, মানে ওইভাবে হয় না, মানে একটা রেটে হবে না? ঠিক আছে, সমস্যা নেই, চালাই নেবো। হ্যাঁ চালাই নেবেন মানে? মিয়া বুঝো না, তুমি এসব বড় হয়েছো না, তুমি এগুলো বুঝবা না। এই যে তুমি গিটার শিখতে আসছো, কি শিখতে আসছো? গিটার। হ্যাঁ, এই গিটার তো আসলে একটা ফিলের জিনিস, এটা তো ফিল করার জন্য তো সামনে একটা এলিমেন্ট লাগবে। হ্যাঁ, তো এলিমেন্টটা কি, যে একটা মেয়ে যখন আমার সামনে বইসা হাসবে তখন আমি ওই স্মাইলের সাথে আমি একটা ফিল পাবো, আমি অনেক রোম্যান্টিক মিউজিক বাজাবো। সে যখন মন খারাপ করে কান্নাকাটি করবে বা মন খারাপ করে বসে থাকবে তখন আমি ইমোশনের জায়গা থেকে ইমোশনাল মিউজিক বাজাবো, এটা ফিল করার জিনিস। হ্যাঁ, আগে তো নেশাবানি করতাম জানো, আমি ছাইরা দিছি, তো একটা মেয়ে না থাকলে সামনে আমি ওই ফিলটা পাই না, বুঝছো না? না ভাই, আপনি চেষ্টা করেন, আসবে। আকাশ বাতাস দেখে একটা বাজে। আমি কি আকাশ বাতাসের ইয়া নাকি, মিউজিশিয়ান নাকি? তুমি চিনো না আমার? আমি টনি মিয়া, টনি। আমি কি এইসব সস্তা মিউজিশিয়ান নাকি? আমার ফিল লাগে, ফিল। বাদাম খাই তো আমি, এখন বাদামটাও নাই। দাও তুমি বসো, আমি একটু বাদাম নিয়ে আসছি। না ভাই, তা মানে কি, আমি